এখন বাজে সন্ধ্যা 7:30 আর এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আর আমি বাড়িতে চলে এসেছি। গতকাল আমি বাড়ি এসেছি, কিন্তু এসে থেকে কোনোরকম কোনো কাজে হাত দেওয়া হয়নি। যেগুলো এমার্জেন্সি নইলে নয় সেগুলোই করেছি। তো সমস্ত ব্যাগপত্র চারিদিকে ছড়িয়ে আছে, আর ঘরগুলোও সেভাবে গোছানো হয়ে ওঠেনি, কারণ শরীরটা খুব একটা ভালো নেই। আর গলার অবস্থা তো খুবই খারাপ, বুঝতেই পারছো। পুজোতে গিয়ে এত আনন্দ করেছি যে গলা পুরো একদম ভেঙে ফেলেছি, কিন্তু শরীর খারাপ বলে তো বসে থাকলে হবে না, ঘরের কাজগুলো সারতে হবে। তো চলো আমি ঘরটা গুছিয়ে ফেলি, আর তোমরা সাথে থাকো, ভিডিওটা দেখতে থাকো। আর জানলা দিয়ে না ব্যাপক হাওয়া দিচ্ছে, এখন কাজগুলো শুরু করা যাক। আর জানলাটা খুলে দিলাম, জানো তো ঘরটা একদম পুরো গরম হয়েছিল, বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তো চলো কাজগুলো করে নিই। তো এই যে দেখো ঘরের হাল, প্রথমেই রয়েছে এই যে পার্সেলের বক্সটা, তারপর এই যে বালিশের সেটটা রয়েছে যেটা রায়ের এনে দিয়েছিলাম। আর এই যে দেখো এই ওয়ার্ড্রপের মাথার ওপর, যেটা আমার কোনোদিনই এইভাবে থাকে না। তো জিনিসপত্রগুলো নিয়েছিলাম আর ব্যাগ থেকে বের করে আবারও এখানে এইভাবে রেখেছি গোছাবো। তো এখানটারও এই অবস্থা। আর এই যে ব্যাগ পড়ে রয়েছে, ব্যাগ থেকে কটা জিনিস বের করা হয়েছিল কাচার জন্য, তো সেগুলো অলরেডি কাচা হয়েছে। আর বিছানার এই অবস্থা, এখানে ব্যাগ, বিছানাপত্র চারিদিকে। আর দেখো লাইট চার্জার এক জায়গায় জড়ো করা, এখানে আমার ঘরে পড়ার একটা জুতোও পড়ে রয়েছে, আর এক পাটি যে কোথায় আছে জানি না। আর এখানেও তাই অবস্থা, এই যে আমার ওষুধ নিয়ে গেছিলাম এই প্যাকেটটা করে, তো এটা নামিয়ে রেখেছি। এমনকি দেখো রায়ের প্যান্টটা পর্যন্ত এখানে রাখা রয়েছে। তো একদমই বিচ্ছিরি অবস্থা। তো চলো একটু ঘরটা গোছাই, তো তোমরা ভিডিওটা দেখো। তো সবার ফার্স্টেই চলে এসেছি আগে বিছানাটা পরিষ্কার করতে। আর বিছানার ওপরে এই যে চার্জার, লাইট, এটা ওটা সমস্ত রাখা রয়েছে, তো সেগুলোকে আগে জায়গা মতো তুলে দিচ্ছি, তারপর বিছানাটা পরিষ্কার করব। আর বেডশিটটা আজকে আর চেঞ্জ করব না, কেননা বেডশিটটা ঠিকঠাকই আছে। তো যাওয়ার আগে আমি বেডশিটগুলো উল্টে দিয়ে গেছিলাম, তো এই বেডশিটটাই আবারও এসে পেতে নিয়েছি। তো বেডশিটটা ঝেড়ে পরিষ্কার করে নেব, আর একদিন পরে আবার চেঞ্জ করব। তো আজ আর বেডশিটটা চেঞ্জ করছি না। আর জানলা দিয়ে এত সুন্দর হাওয়া দিচ্ছিল, কাজ করতেই খুব ভালো লাগছে। আর আমাদের এই বেডরুমটা এত বেশি গরম জানো তো বন্ধুরা, যে কাজ করতেই ভালো লাগে না। সন্ধ্যার দিকে শুধুমাত্র একমাত্র এসি চালিয়ে যদি আমি কোনো রকম কাজ করতে পারি তবেই পারি, নাহলে কিন্তু একদমই কাজ করে উঠতে পারি না। ভীষণ গরম এই বেডরুমটা আমাদের। তো আজকে ওয়েদারটা এত ভালো লাগছিল যে মনে হচ্ছিল সব কাজ একবারে করেই যাই। তো খুব ভালো লাগছিল আজকের সন্ধ্যাটা। এক একটা দিন দেখবে যে একদমই কাজ করতে ইচ্ছা করে না, আবার এক এক দিন মনে হয় সব কাজ করে ফেলি। যখন আমরা কোথাও বাইরে থাকি, বাড়িঘর ছেড়ে, তখন কিন্তু অন্য একটা আনন্দের মধ্যেই মেতে থাকি। তখন কিন্তু কাজ কর্ম কোনো কিছুই মাথায় থাকে না। দুটো দিন যেমন বাড়িতে ছিলাম, সবার সাথে গল্প, আড্ডা, ঘোরাঘুরি এই সমস্ত নিয়েই ছিলাম, কিন্তু দেখো বাড়িতে চলে এসেছি আর সেই আমার সংসারের চিন্তা মাথায় চলে এসছে যে কখন আমি সময়ের মধ্যে কাজগুলো শেষ করব, কোন কাজগুলো আমার পড়ে আছে, এই সব নিয়েই আমাদের চিন্তাভাবনা। তো যার যার সংসারে সমস্ত নিজের নিজের কাজ, সেটা তো সবাই আমার মনে হয় এই রকমটাই হয় আমার মতো। তো আমারও ঠিক তাই, যখন কোথাও গিয়ে একটা দিন থাকি তখন কোনো কিছু মনে হয় না, বাড়ি এলেই আবার কাজের জন্য তাড়াহুড়ো লেগে যায়। আর এখন দেখো বিছানাটা ভালোভাবে ঝেড়ে নিচ্ছি, আর তারপরে আবারও বালিশগুলো যেভাবে ছিল তো সেইভাবেই দিয়ে দেবো। তো চলো এখন আমার বিছানাটা গোছানো কমপ্লিট হয়ে গেল।
তারপরে চলে এসেছি এখানে ড্রেসিং টেবিলে। আর এটা তো আমাদের প্রতিনিয়ত প্রয়োজনীয় একটা জিনিস, যেখানে সব সময় মুখ দেখা, চুল আঁচড়ানো, ক্রিম মাখা, এই সমস্ত কিন্তু আমি শুধু একাই না, আমরা তিনজনে মিলেই করে থাকি। আর আমি যদি একা হতাম তাহলে হয়তো জিনিসগুলো আমার বশে থাকতো, আমি যেটা যেখানে রাখতাম সেটা সেখানেই থাকতো। যেহেতু সবাই মিলে এটা ব্যবহার করা হয়, তাই এটার আর কোনো ঠিক ঠিকানা থাকে না। বিশেষ করে তো তোমাদের রায় সব সময় একদম উলঢাল করতে ব্যস্ত। তো দুটো দিন না থাকার জন্য ঘর দৌড় তো জানলা টানলা সবই বন্ধ ছিল, কিন্তু দেখো কি রকম ধুলো বসে গেছে। যতই ঘরটর বন্ধ থাকুক না কেন, আমরা যতই বাড়িঘর পরিষ্কার করে যাই না কেন, বাড়ি এসে দেখি বাড়ির হাল খুবই খারাপ। তাই ড্রেসিং টেবিলের ধুলোগুলো মুছতে মুছতে এদিকে দেখো আমার সমস্ত কসমেটিকগুলো জায়গা মতো সাজিয়ে নিচ্ছি। তো আমি রেগুলারের ইউজের জিনিসগুলো এখানেই রেখে থাকি, কিন্তু অনেক অনেক জিনিস আছে, মানে প্রোডাক্টগুলো অনেকগুলো আছে যেগুলো শেষ হয়ে গেছে, অথচ কৌটোগুলো ফেলা হয়নি। তো সেগুলোই আমি আজকে সমস্ত ফেলে দেব। আর নতুন অনেকগুলো প্রোডাক্ট এসছে। আমি তোমাদের তো ভিডিও শুরুতেই পার্সেলের বক্সটা তোমরা দেখতে পেলে। তো অনেকগুলো প্রোডাক্ট এসছে যেগুলো আমি নতুন পারচেস করেছি। আর এম ক্যাফিনের প্রোডাক্ট আমার খুবই ভালো লাগে, তো এম ক্যাফিনের প্রোডাক্ট নিয়েছি অনেক নতুন। তো সেগুলোও এখন জায়গা করে সাজিয়ে রাখতে হবে, কেননা নতুন সদস্যদের জন্য একটু নতুন জায়গা তো করে দিতেই হবে ড্রেসিং টেবিলের কোণে। সেই কারণেই যে সমস্ত পুরনো কৌটোগুলো ছিল তো সেগুলো ফেলে দিলাম। তো সেগুলো তো এখন আর প্রয়োজনও নেই, সেই কারণে তো প্রথমে এগুলো সামনেই রেখেছিলাম। তো তারপরে আবার ড্রেসিং টেবিলের ভেতরে সরিয়ে দিয়েছি, কেননা এর কন্টেনারগুলো বেশিরভাগটাই কাচের। আর যেহেতু তোমাদের রায় এখানে খেলাধুলো করে, জিনিসপত্র নেয়, তো অনেক সময় হাত থেকে ফেলে ভেঙে যেতে পারে। তো সেই কারণে সিরাম, নাইট জেল, যে সমস্ত কাচের কন্টেনার ছিল সেগুলো আবার ড্রেসিং টেবিলের ভিতর দিয়ে রাখলাম। তো এখানে সমস্ত শেলফগুলোই আমি বেশ ভালোভাবে পরিষ্কার করে নিয়ে প্রোডাক্টগুলো সাজিয়ে নিলাম। আর এখন দেখো যেগুলো বললাম তোমাদের, যে সমস্ত কাচের কন্টেনার ছিল তো সেগুলোকেই ভেতরে রেখে দিচ্ছি। আর কি বলতো, আমাদের মেয়েদের একটা স্বভাব, যখন যেটা দেখি এই প্রোডাক্টটা মাখলে এটা হয়, এটা মাখলে এটা হয়, সেগুলো কিন্তু পারচেস করার পরেও কিন্তু আমাদের হাতে সেই সময়টা থাকে না যে এটা ইউজ করার। আবার যেদিন আমাদের মাথায় চাপে যে না এটা ইউজ করব, আজকে এটা ভালো করতে হবে, সেই দিন আবার আমি ঠিক শরীরচর্চা নিয়ে ব্যস্ত থাকি। কিন্তু সারাটা দিনের সংসারের কাজের চাপে সত্যি আর কোনো মাথার ঠিক থাকে না গো, যে কোনটা কখন লাগাতে হবে। তো যখন আয়নায় নিজের মুখটা দেখি তখন মনে পড়ে যে বাবা মুখটার কি অবস্থা, আমি এতটুকু সময় পাই না। তখন নিজের ওপরেই নিজের রাগ হয় যে আগে কি ছিলাম আর এখন কি হয়ে গেলাম। তখন রাগের বশে নিজেকেই নিজের বিরক্ত লাগে। কিন্তু আমার মনে হয় প্রত্যেকটা মেয়েদেরই সংসারের পিছনেও নিজের জন্য এতটুকু সময় বের করা উচিত, যেটা আমরা সংসারের চাপে পড়ে করে উঠতে পারি না। আসলে সময়ের সাথে সাথে সমস্ত কিছুর দায়িত্ব যখন কাঁধে এসে পড়ে, তখন নিজের দায়িত্বের প্রতি খেয়ালই থাকে না। তো যাই হোক দেখো, এখন আমার ড্রেসিং টেবিলে এই যে ছোটো বাস্কেটগুলো গোছানো কমপ্লিট হয়ে গেল। যেহেতু এখন গরমকাল, সেই কারণে পাউডার আর বডি স্প্রেটা হাতের কাছে রাখলাম, যাতে তোমাদের দাদাভাইয়ের একটু খুঁজে পেতে সুবিধা হয়। তারপর চলে এসেছি এই যে ওয়ার্ড্রপের ওপরে স্পেসটাতে। এখানে আমি এই সমস্ত ছোট ছোট পুতুলগুলোকেই রেখে থাকি। আর এখানে যেহেতু আমার প্রোডাক্টগুলো ছড়িয়ে ছিটিয়ে ছিল, তাই এগুলোকে নামিয়ে আবারও নতুন করে ঝেড়ে মুছে এগুলো ঠিকঠাক জায়গায় সাজিয়ে রাখছি। আর এই ছোট ছোট পুতুলগুলো জানো তো আমার ভীষণই প্রিয়। তোমাদের রায় এগুলো নিয়ে খুব একটা খেলে না, এগুলো এখানে এইভাবেই সাজানোই থাকে। ওর যতটুকু খেলার প্রয়োজন ও সেগুলো নিয়েই খেলে। ও কিন্তু খুব একটা ঘরের জিনিসপত্র নিয়ে এলোমেলো করে না, কিন্তু বাচ্চা ছেলে থাকলে এইটুকু যা করবে তো বটেই। তো তারপর এখানে দেখো একটা কাপ রেখে দিচ্ছি, যেটা তোমাদের দাদা ভাইয়ের ছবি লাগানো আছে। আর এটা ওর একটা প্রিয় ছাত্রী ওকে দিয়েছে, তো ওটা এতদিন অন্য জায়গায় রাখা ছিল, তো এখন এটাকে এখানেই রাখলাম। তো তারপর এই যে দেখো রিংটা দেখতে পাচ্ছ, এটা আমি এই যে ড্রেসিং টেবিলের হ্যান্ডেলটায় লাগিয়ে দিয়েছি। এটা কিন্তু আমাদের গ্রামে যে পুজো ছিল, তো পুজোর মেলা থেকেই তোমাদের রায়কে ওর ছোটো ঠাম্মি কিনে দিয়েছে, মানে মিঠু ঠাম্মি কিনে দিয়েছে আমার ছোটো মার শাশুড়ি। তো ওটাও পছন্দ করে নিয়েছিল, তো ভাবলাম এটা এখানেই ঝুলিয়ে রাখি। তো এখানে এইভাবে রেখে দিলাম। আর এই যে দেখো পুরো ড্রেসিং টেবিলটা এখন আমার গোছানো হয়ে গেছে, আর যেখানে যা ধুলো ছিল সব কিন্তু পরিষ্কার করে ফেলেছি। আর আমার ড্রেসিং টেবিলটা কিন্তু 6 বছরের পুরনো। আমার প্রথম বিবাহবার্ষিকীতে আমার শ্বশুরমশাই এটা আমাকে দিয়েছিলেন।
তো এই ড্রেসিং টেবিলটা আমি অনেক যত্নে রাখি, সেই কারণে আজও কিন্তু নতুনের মতোই হয়ে আছে। আমরা যে কোনো জিনিসকে অতি যত্নে ভালোবেসে আঁকলে রাখলে কিন্তু সে কিন্তু সেই রকমই থেকে যায়। তো সেই রকমই হচ্ছে আমার ড্রেসিং টেবিলটা। আর এখানে ওয়ার্ড্রপের মাথায় যে ছোটো ছোটো দুটো লাইট রাখলাম, তো ওগুলোও আমি মেলা থেকে কিনেছিলাম। তো ওগুলো এখানে এখন রেখে দিলাম। আর তারপর সমস্ত ঘর টর গোছানোর পরে এখন চলে এসেছি ব্যাগ থেকে কাপড় জামাগুলো বের করতে। তো অর্ধেক জামা কাপড় কাচার জন্য বের করা হয়েছিল, আর যেগুলো একদমই পরার প্রয়োজন পড়েনি সেগুলোকে আবারও আমি একবার করে ঠিকঠাকভাবে ভাঁজ করে নিয়ে তুলে দিচ্ছি, যার কারণে জামা কাপড়গুলো এখানে বের করে নিয়েছিলাম। আর কাপড় তো নামেই নিয়ে যাওয়া হয়েছিল, একটা কি দুটো আমার শাড়ি পরেছিলাম, তারপর তো দুটো দিন মায়ের শাড়ি পরেই সারাদিন কাটিয়ে দিলাম। আর এই শাড়িটা পরা হয়েছিল, তো এটা আমার এবছরে বিবাহবার্ষিকীর শাড়ি ছিল, আর এর কালারটা আমার ভীষণই প্রিয়। তো এবারে পুজোর সময় পরেছিলাম, তো এটা আবারও তুলে রাখছি, আবার কোনো যখন অকেশন আসবে তখন পরবো। তো এই প্যাকেটটাও এতটাই সুন্দর, মানে প্যাকিংটা এতটাই সুন্দর যে আমি প্যাকেটটা ফেলিনি, এই কাপড়টাই প্যাকেটের ভেতরেই আমি রেখে দিই। আমার খুব ভালো লাগে প্যাকেটটা, সেই কারণে আমি ফেলিনি, তাই প্যাকেটটা সমেতই আমি শোকেসের ভেতরে রেখে দিই। আর আমার তো নতুন ওয়ার্ড্রপ হয়েছে, তোমরা তো সবাই দেখেছো আমার ভিডিওতে, কিন্তু কিছু কিছু কাপড় আছে যেগুলো আমি আমার বেডরুমে শোকেসের মধ্যেই রাখি, সেগুলো আমি ওয়ার্ড্রপে রাখি না। কেননা কি বলতো, এই যে শোকেসটার এই খাপটাতে যে কাচটা দেওয়া আছে, এটা আমার খুব ভালো লাগে, কাপড়গুলো বাইরে থেকে দেখা যায়, দেখতে সুন্দর লাগে। সেই কারণে কিছু কিছু কাপড় যেগুলো আমার খুব পছন্দের, সেই কাপড়গুলো আমি এখানে একটু একটু করে সাজিয়ে রেখেছি। তো অনেক কটা দিন পর আবারও নিজেকে একটু সুস্থ বোধ করছি, গলার ভয়েসটা এখন মোটামুটি ঠিক রয়েছে, তাই আজকে তোমাদের সাথে একটু বড় ভিডিওই নিয়ে আসলাম। আর আশা করছি 2-1 দিনের মধ্যে গলাটা পুরোপুরি ঠিক হয়ে যাবে, তখন আবারও নর্মাল ভয়েসে ফিরে আসতে পারবো। আর আমার এই ভিডিওটা এখনও পর্যন্ত যারা সঙ্গে রয়েছো তারা কমেন্ট করে জানিও যে আমার ভিডিওটা কেমন লাগলো। আর তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও বন্ধুরা। আর তোমরা যদি চাও আমি ইউটিউবে একটু জায়গা করে নিই, তাহলে কিন্তু তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবও করতে পারো। আর হ্যাঁ বন্ধুরা, তোমরা কিন্তু চাইলে আমার ভিডিওগুলো শেয়ারও করতে পারো। তো দেখো এখন আমার বেডরুমটা পুরোপুরি গোছানো কমপ্লিট। আর এই যে দেখো ড্রেসিং টেবিলটা যখন শুরু করেছিলাম তখন অনেকটাই নোংরা হয়েছিল, এখন পুরো একদম ক্লিন হয়ে গেছে। আর আমি যখনই বাড়ি যাই না কেন, যে কদিনের জন্যই যাই না কেন, আমি বাড়ি এসে আমার বেডরুম এইভাবেই গুছিয়ে থাকি। আর গোছানোর সাথে সাথে পুরনো জিনিস যেগুলো একদম ওলট পালট হয়ে থাকে, তো সেগুলোকেও সুন্দর করে নতুন করে গুছিয়ে নেওয়া যায়। তো বেডরুমটা যখন গোছাতে শুরু করি তখন তো একদম নিজের মনের মতো করে সুন্দর করে গুছিয়ে থাকি। তো এই যে দেখো সব জায়গা একদম যেখানে যা ছিল সব কিছু পারফেক্টলি রাখা রয়েছে। আর যেগুলো অনেক কিছু ফেলে দেওয়া রয়েছে সেগুলো বাইরের সিঁড়িতে জড়ো করা রয়েছে, কাল সকালের দিকে ফেলে দেব, তোমরা তো দেখলে। আর মেলা থেকে যে নতুন লাইটগুলো কিনেছিলাম সেগুলো জ্বালিয়ে দেখো কেমন লাগছে। তো এখন আমার বেডরুমটা সমস্ত গোছানো কমপ্লিট হয়ে গেছে। আর 7:30টায় শুরু করেছিলাম, তো 9:30 মতো বাজে, আর খিদেও পেয়ে গেছে, তো এখন রাতের খাবারটা খেয়ে নেব। তো চলো বন্ধুরা, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, আবারও দেখা হবে অন্য কোনো একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। তো গুড নাইট।